হ্যালো এভরিওয়ান, ইংলিশ গ্রামারের নতুন আরেকটি ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা সিন্স, ফর, ফ্রম এই তিনটি ওয়ার্ডের ব্যবহার শিখবো। আমরা এই তিনটি ওয়ার্ডের ব্যবহার করতে জানলেও অনেক সময় হলো যে এই তিনটি ওয়ার্ড নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। আজকের ক্লাসের পরে এই তিনটি ওয়ার্ড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আমি আশা রাখি। প্রথমে যে ওয়ার্ডটি আছে সেটি হলো যে সিন্স। সিন্স সাধারণত একটি নির্দিষ্ট সময় বা স্টার্টিং পয়েন্ট বোঝাতে আমরা ব্যবহার করি। একটি নির্দিষ্ট সময় অথবা স্টার্টিং পয়েন্ট বোঝাতে আমরা ব্যবহার করি। সিন্স প্লাস পয়েন্ট অফ টাইম, সিন্স প্লাস পয়েন্ট অফ টাইম বোঝায়। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, যেমন প্রথমে যে এক্সাম্পলটি দিয়েছি সেটি হলো আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2020। আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2020। তাহলে এই যে 2020 সাল থেকে কী করছে, আমি এখানে বসবাস করছি। শি হ্যাজ বিন সিক সিন্স মানডে। শি হ্যাজ বিন সিক সিন্স মানডে। সে মানডে থেকে হলো যে অসুস্থ, সে মানডে থেকে হলো যে অসুস্থ। তারপর উই হ্যাভ নোন ইচ আদার সিন্স চাইল্ডহুড। উই হ্যাভ নোন ইচ আদার সিন্স চাইল্ডহুড। তাহলে কখন থেকে পরিচিত? চাইল্ডহুড থেকে পরিচিত। কখন থেকে যখন বোঝাবে আমরা হলো যে সিন্স ব্যবহার করব। তারপর যেটি আছে সেটি হলো যে ফর, সময়ের দৈর্ঘ্য। সময়ের দৈর্ঘ্য বোঝাই ফর প্লাস পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। তাহলে এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। প্রথমে যে এক্সাম্পলটি দিয়েছি সেটি হলো আই হ্যাভ লিভড হিয়ার ফর 5 years। আই হ্যাভ লিভড হিয়ার ফর 5 years। আমি 5 বছর ধরে এখানে বসবাস করছি। আই হ্যাভ লিভড হিয়ার ফর 5 years। হি স্টাডিড ফর 2 hours। সে 2 ঘন্টা ধরে পড়াশোনা করছে। তারপর দে হ্যাভ বিন ম্যারিড ফর 10 years। ঠিক আছে, তারা 10 বছর ধরে বিবাহিত। এভাবে সময়ের একটা কি বোঝাবে? দৈর্ঘ্য বোঝাবে ফর দ্বারা। আশা করি এই যে ফর কত সময় ধরে, কত সময় ধরে, আশা করি বুঝতে পেরেছেন। ফ্রম যেটি আছে সেটি হলো যে এক জায়গা, ব্যক্তি বা সময়ের শুরু বোঝায়। এক জায়গা, ব্যক্তি বা সময়ের শুরু বোঝায়। আমরা সাধারণত জায়গার ক্ষেত্রে ব্যক্তি বা হলো যে সময়ের শুরু বোঝাতে ফ্রম ওয়ার্ডটা ব্যবহার করব। প্রথমে আমি যে এক্সাম্পলটি দিয়েছি সেটি হলো আই আম ফ্রম বাংলাদেশ। তাহলে বাংলাদেশ থেকে, থেকে বোঝালে সেক্ষেত্রে হলো যে কি, কোথা থেকে? বাংলাদেশ থেকে। যখন থেকে বুঝিয়েছে সেক্ষেত্রে হলো যে আমি ফ্রম ওয়ার্ডটা ব্যবহার করেছি। যেমন আমি যদি বলি যে আমি হলো যে ঢাকা থেকে, আই আম ফ্রম ঢাকা। তারপর দ্য ক্লাস স্টার্টস ফ্রম 9 AM। এই যে 9টা থেকে সময়ের যখন শুরু বোঝাবে সেক্ষেত্রেও আমরা হলো যে ফ্রম ওয়ার্ডটা ব্যবহার করব। দ্য ক্লাস স্টার্টস ফ্রম 9 AM। আচ্ছা, তারপরে যেটি আছে সেটি হলো যে এই যে দিস ট্রেন গোজ ফ্রম ঢাকা টু চট্টগ্রাম। তাহলে কোথা থেকে? এই যে ঢাকাটা হলো স্টার্টিং পয়েন্ট এবং হলো যে এন্ডিং পয়েন্ট হলো যে চট্টগ্রাম। সো আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু প্র্যাকটিস দিয়েছি এখানে যে আই হ্যাভ লিভড হিয়ার, আই হ্যাভ লিভড হিয়ার, অর্থাৎ আমি হলো যে এখানে বাস করছি কত সাল থেকে? 2022 সাল থেকে। তাহলে সিন্স হবে সিন্স 2020। তারপরে যেটি আছে সেটি হলো যে শি হ্যাজ ওয়েটেড 3 hours। তাহলে যখন টোটাল একটা সময় বোঝাবে 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে এরকম বোঝাবে, তখন আমরা ফর ব্যবহার করব। এই যে ফর কত? 3 hours। তারপর কোনো একটা জায়গা থেকে যখন বোঝাবে তখন হলো যে আমরা ফ্রম ব্যবহার করব। যেমন ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বাংলাদেশ থেকে। তাহলে আই আম ফ্রম বাংলাদেশ। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা হলো যে এভাবে আপনাদের যে গ্রামাটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো হলো যে সলভ করতে পারেন, সেন্টেন্স মেক করতে পারেন। সেন্টেন্স মেক করা হলো যে মানুষের সাথে ইংলিশে কথা বলতে পারেন। সো আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।